যে খবরে নজর, নরেন্দ্রপুরে বিধ্বংসী আগুন, এখনো 8 জনের মৃত্যু। জোড়া গোডাউনে আগুনে মৃত্যু বাড়ার আশঙ্কা আরো। নরেন্দ্রপুরে অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ বহু। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি। নরেন্দ্রপুরে যে ছবি আপনারা দেখছেন, মাঝরাতে 3টে আগুন লাগে, আর তারপর সারা দিনের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানো গিয়েছে। 11 ঘন্টা সময় পেরিয়েছে। বেশ কয়েকজনকে বের করে আনা হয়েছে। ঘটনায় 8 জনের মৃত্যু। এখনো পর্যন্ত আরও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা, এবং কিভাবে রয়েছেন তারা, উৎকণ্ঠায় পরিবার পরিজনরা গোডাউনের বাইরে দাঁড়িয়ে। আমার বাবা কালকে বাড়িতে গিয়েছিল, আবার আজকে বাড়িতে যাওয়ারই কথা ছিল। প্রত্যেক দিন আসে যায়, আবার কখনো কখনো এখানে থাকে। তো কালকের আবার 7:30টার দিকে বার হয়েছে, এখানে এসে আর ফোনই করেনি। সকালবেলা আমি 7:30টার সময় খবর পাই যে বাবা আগুন লেগে গেছে, ওর ভিতরেই আছে, বার হতে পারেনি। আমি সকাল 8:30 থেকে এখানে আছি, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাইনি। আগে আমার বাবাকে পাই আমি খুঁজে, সেটাই আমি চাইছি। আমার সালা হয়, খবরে দেখি না এখানটা আগুন লেগেছে এই জায়গাটা। যে আমরা সঙ্গে সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু ফোনে কাউকে পাচ্ছি না। ওর বন্ধু বান্ধব সবাই ফোনে যোগাযোগ করতেছি, কিন্তু কারোর সঙ্গে ফোনে পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে গাড়ি বুক করে আমরা এসেছি এখানে। ওরা বলতো যে আমাদের মেস আছে, মেসে আমরা 30-35 জন একসাথে খাওয়া দাওয়া করে একসাথে মানে থাকতাম আর কি। রাত্রে শুতাম করতাম, এরকম বলতো। মানে এখানেই রান্না বাড়া ভিতরেই সমস্ত কিছু? হ্যাঁ, সবাই ভিতরেই আছে। ওখানে উনুন আছে বলে 5-7টা উনুন আছে মাটির। হ্যাঁ, ওতেই রান্না বান্না হতো, কাঠফাট দিয়ে বলতো, আর খাওয়া দাওয়া করে এখানেই থাকা হতো। দাদা কি ফোনে পাওয়া যাচ্ছে না? ফোনে পাওয়া যাচ্ছে না, ফোন সুইচ অফ। দাদার বয়স কত? বয়স 57 বছর। কত বছর এখানে কাজ করেন? হ্যাঁ, 10 বছরের বেশি করছে। কে আছে পরিবারে দাদা? দাদার বৌদি আছে আর 5 মেয়ে। তারা এসছেন কেউ? এসছিল, তারা মেয়ে ছোট বলে বাড়ি চলে গেছে। আপনি দাঁড়িয়ে আছেন সকাল থেকে? সকাল থেকে। আপনার সাথে কথা হয়েছে? রাজ্যের মন্ত্রীর কথা হয়েছিল তো? এসছিল, এসে বলছে দেখছি, এই বলে নাম টাম লিখে নিয়ে গেছে। মিসিং। আনন্দপুরের অগ্নিকাণ্ডে একাধিক ব্যক্তি নিখোঁজ। সংখ্যাটা কত সেটা নির্দিষ্ট করে এখনো বলা সম্ভব নয়, কারণ অনেকেই অভিযোগ করছেন পরিবারের সদস্যদের খুঁজে পাচ্ছেন না। সংখ্যাটা কিন্তু নয় করেও 20-25 জনের বেশি বলেই অনেকে যারা এসছেন পরিবারের লোকজন তারা দাবি করছেন। যারা দাঁড়িয়ে রয়েছেন, বিভিন্ন মানুষ দাঁড়িয়ে রয়েছেন তার পরিবারের যাকে নিখোঁজ তার ছবি হাতে। একজন দাঁড়িয়ে রয়েছেন, তাদের জামাই হয়। কি নাম এনার? পঙ্কজ হালদার। কোথায় থাকেন? গড়িয়া স্টেশন, বালিয়ায়। গতকাল লাস্টে কথা হয়েছিল? হ্যাঁ, রাত 3টের সময় লাস্ট কথা হয়েছিল। তারপরে ওর ফোন করে বলেছিল আগুন লেগে গেছে, ভিতরে আছি, বেরোতে পারছি না, হয়তো আর বাঁচবো না। এটা বলেছিল? এটা বলেছিল। তাকে বলেছিল? ওই ওনার মিসেসকে বলেছিল, আমার মেয়েকে বলেছিল। আপনার মেয়েকে? মেয়েকে বলেছিল। কি বলেছিল? বলেছিল আমি মনে হয় আর বাঁচবো না, আমাকে বাঁচাও, আমি বেরোতে পারছি না, আগুন লেগে গেছে। তো তারপরে আর কোনো কথা হয়নি। আগুন লেগে যাওয়া অবস্থায় উৎকণ্ঠায় তিনি ফোন করেছিলেন, সাহায্যের আশ্বাস চেয়ে, সেটা পাননি। পঙ্কজ হালদার গড়িয়ার বাসিন্দা, এখানে দীর্ঘদিন চাকরি করতেন। গতকাল রাতে আগুন লেগে যাওয়ার পর তিনি জানিয়েছিলেন যে আগুন লেগে গেছে, তিনি বেরোতে পারছেন না। আরো পরিবারের অনেকের সদস্য রয়েছেন। আপনার হাজবেন্ড, আপনার সঙ্গে কথা হয়েছে রাত্রেবেলা? হ্যাঁ, লাস্ট 3টের সময় কথা হয়েছে। কি বলেছিলেন ঠিক উনি? ও আমাকে ফোন করে বললো, বাবাই এখানে আগুন ধরে গেছে, আমি আর বাঁচবো না, তুমি আমাকে বাঁচাও। এই লাস্ট কথা হয়েছে। তারপরে আমি আর পারিনি, দৌড়ে এসেছি, আর দেখতে পাইনি ওকে। 12 ঘন্টার বেশি সময় আপনি দাঁড়িয়ে আছেন, কোনো খোঁজ বা কিছু পাইনি। রাত 3টের সময় আমরা এসেছি এখানটায়, 3:30-র আগেও উদ্ধার করা বা কোনোভাবে না, কোনো পাইনি এখনো। বডি তো হাতেই পাইনি। কালকে থানায় যেতে বলেছে ডিএনএর জন্য? হ্যাঁ, যেতে বলেছে। ঝলসে মৃত্যু, পরিবার পরিজনদের উৎকণ্ঠা আপনারা দেখলেন, তাদের কথা শুনলেন। এখন ঘড়িতে 11:06, আর এই সময়ও গতকাল বাড়ির লোকজন তারা নিশ্চিন্তে ছিলেন যে তাদের
প্রিয়জন কাজে গিয়েছেন, সেখানে হয়তো সুরক্ষিত আছেন, কিন্তু তারপরেই ঘটে যায় এই দুর্ঘটনা। কথা বলবো, ইরণ রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরণ, এখন কি অবস্থা? রুবেলা, তোমাকে যদি ঘটনাস্থলের একটু ছবিটা দেখাই, প্রায় 24 ঘন্টা হতে চলেছে, কয়েক ঘন্টা এখনো বাকি আছে। তবে আগুন নিয়ন্ত্রণে কিন্তু সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়নি, অর্থাৎ কিছু পকেট ফায়ার রয়ে গেছে এবং সেই পকেট ফায়ারগুলোতে এখনো সেই জল দেওয়ার কাজ, মাঝে মধ্যে কুলিং প্রসেসের কাজ দমকল কর্মীরা করছে। আর দমকল কর্মীরা তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন, তবে তার সঙ্গে যারা নিখোঁজ সেই পরিবারের সদস্যরা আজকে সকাল থেকে, কেউ গতকাল মাঝরাতে এসছেন, তাদের কারোর পক্ষেই পরিবারের সদস্যদের কোনো খোঁজ পাননি। অনেকে, আমি যদি ছবিটা দেখাই, অনেকেই দাঁড়িয়ে রয়েছেন কিছুটা দূরে যে গোডাউন আমরা দেখতে পাচ্ছি, সেই গোডাউনের ভেতরে এখনও কিছু জায়গায় পকেট ফায়ার রয়ে গেছে। দমকল কর্মীরা তারা তাদের যে কাজ তারা করে যাচ্ছেন। পরিবারের সদস্যরা তারা সকাল থেকে ছিলেন, ইতিমধ্যেই থানায় গিয়ে তারা নিখোঁজ ডায়েরি করেছেন। যাদের গতকাল রাত পর্যন্ত ফোনে পাওয়া যাচ্ছিল, আজকে সকাল থেকে ফোন সুইচ অফ, এবং এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, 3টি বডি বা 3টি দেহ উদ্ধার করা হয়েছে। তবে আগুনে পুড়ে যাওয়ার ফলে তাদের এমনই ক্ষতিগ্রস্ত অবস্থা হয়েছে যে পুরোটাই কার্যত ঝলসে গেছে এবং দেহের কিছু অংশবিশেষ রয়েছে, সম্পূর্ণ দেহ শনাক্তকরণ করা সম্ভব নয়। যার ফলে আগামীকাল পরিবারের সদস্যদের হাসপাতালে নিয়ে গিয়ে ডিএনএ টেস্ট করে মৃতদেহের সঙ্গে পরীক্ষা করে দেহ চিহ্নিতকরণের কাজ করা হবে। তবে এখনও কতজন মোট নিখোঁজ ডায়েরির সংখ্যা 25 বলে জানা যাচ্ছে। তবে তার মধ্যে 3 জনের দেহ উদ্ধার হলে বাকিরা কোথায় গেলেন বা কি হলো, সেই কাজ কিন্তু ইতিমধ্যেই প্রসেস চলছে। তবে তাদের খোঁজার কাজ, তাদের দেহাবশেষ খোঁজার কাজ তখনই সম্ভব হবে যখন গোডাউনের ভেতরের যে পুড়ে যাওয়া যে বিভিন্ন জিনিস রয়েছে, সামগ্রী রয়েছে, তুমি জানো এটা মোমো কারখানা এবং একটি সফট ড্রিঙ্কস সেটারও মজুদ রয়েছে। তো যার ফলে তার প্রচুর পরিমাণে সামগ্রী সেটা কিন্তু রয়েছে এবং সেইগুলোকে পরিষ্কার করার পর তার নিচে বা তার সাথে কোন দেহ রয়েছে কিনা সেই খোঁজার কাজও করা হবে। তবে সেটা করতে করতে আজকে মধ্যরাত পেরিয়ে যাবে, আগামীকাল সকাল থেকে এই প্রসেস এগোবে। তবে তার আগে দমকল কর্মীরা যেখানে যেখানে পকেট ফায়ার রয়েছে সেইগুলো নেভানোর কাজ এখনও করে চলেছেন এবং পরিবারের সদস্য যারা ইতিমধ্যে বিভিন্ন সময় তারা অপেক্ষা করছিলেন, তারা অনেকেই থানায় গেছেন, থানায় গিয়ে তারা নিখোঁজ ডায়েরি করছেন। সব মিলিয়ে উৎকণ্ঠায় রয়েছে পরিবার এবং অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে যতটা দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এই জায়গাকে যাতে নিখোঁজদের খুঁজে বের করা যায় সেই কাজ করা চলছে। তবে এই কাজ করতে কিন্তু আরও কয়েক ঘন্টা লাগবে বলেই যারা দমকল কর্মী রয়েছেন তারা জানাচ্ছেন, কারণ পুরো প্রসেসটা যথেষ্ট সময় সাপেক্ষ। আগুন নিয়ন্ত্রণ করা, ইতিমধ্যে জেসিবি নিয়ে আসা হয়েছে, জেসিবির মাধ্যমে ভেতরের যে পুড়ে যাওয়া সামগ্রী সেইগুলোকে বের করা এবং পুরো গোডাউনটা সেটা ভেঙে ফেলা, সবকিছু মিলেই কিন্তু সেটা সময় সাপেক্ষ। এবং গতকাল রাতে যারা ভেতরে ছিলেন তারা, তাদের পরিবার বলছিলেন তারা আটকে পড়েছিলেন এবং মূল যে দরজা যেখান থেকে বেরোনোর কথা সেখানেই কিন্তু আগুনের উৎসস্থল হওয়ায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যার ফলে কিন্তু কেউ বেরোতে পারেননি। সব মিলিয়ে উৎকণ্ঠায় রয়েছে পরিবার এবং প্রশাসনের পক্ষ থেকে। এবং যাতায়াতের জায়গা বিকল্প কোনো পথ ছিল না। ডেকোরেটরসের যে গোডাউন সেটা আরেকটা দিকের রাস্তা, আর সামনের দিকের রাস্তা হচ্ছে এই। দেখো ইরণ, তুমি যে কথা বললে, যেই গেট দিয়ে বেরোনো সম্ভব ছিল সেই গেটের একদম কাছে আগুন লাগে, তাই তারা বেরোতে পারেননি। কিন্তু ঠিক যে কথা তুমি এখন বললে, বিকল্প রাস্তা, একটা অল্টারনেটিভ ওয়ে, এটা তো থাকবে এরকম একটি গোডাউনে। দেখো, দুটো প্রশ্ন উঠছে। এক হচ্ছে এই গোডাউনগুলোতে আগুন নেভানোর ঠিক কি পরিকল্পনা ছিল? এত বড় একটা গোডাউন, এই গোডাউনগুলোর ক্ষেত্রে আগুন নেভানোর জন্য প্রপার পরিকল্পনা ছিল? থাকলেও সেটা কি প্রশিক্ষণ কারোর ছিল কি করে নেভাতে হবে? এবং দ্বিতীয় হচ্ছে যে বিকল্প রাস্তা নেই। এবং গোডাউনগুলো যদি ছবি দেখো, আমরা যদি এখান থেকে একটু ছবি দেখাই, আমরা দেখাবো যতটা সম্ভব, যতটা ক্লোজ নিয়ে যাওয়া যায়, তাতে এই গোডাউনগুলো পুরো ওপর অংশটাই টিনের এবং এই অঞ্চলের নিয়ম হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতার পর পাঁচিল করা যায় না এবং সেই কারণে এখানে টিন দিয়ে পুরো গোডাউনটা তৈরি করা হয়। এবং এখানে প্রচুর দাহ্য পদার্থ, যেহেতু ডেকোরেটসের দোকান, সঙ্গে মোমোর সামগ্রী সবকিছু রয়েছে, তো সব মিলিয়ে এর বিকল্প কোনো রাস্তা নেই। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। নরেন্দ্রপুরে বেশিরভাগ নিখোঁজ পূর্ব মেদিনীপুরে। নরেন্দ্রপুর অগ্নিকাণ্ডে 8 জন ইতিমধ্যেই মারা গিয়েছেন। অনেকে নিখোঁজরা তমলুক, ময়না, নন্দকুমার, পিংলা, পাঁশকুড়ার। সকাল থেকেই নিখোঁজদের খোঁজ